নতুন বছরের আনন্দের মাঝেই মাত্র ২.৫ ঘণ্টায় ধ্বংস হয়ে গেল একটি দেশের ক্ষমতার ভিত। ২০২৬ সালের ৩রা জানুয়ারি, যখন গোটা বিশ্ব নতুন বছরের উৎসবে ব্যস্ত, ঠিক তখনই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ঘটে যায় এক ইতিহাস বদলে দেওয়া ঘটনা। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো হয় এক গোপন ও অতর্কিত সামরিক অভিযান। লক্ষ্য একটাই, দেশটির ক্ষমতাধর রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। মাত্র ২.৫ ঘণ্টার ভেতরেই সবকিছু ওলটপালট হয়ে যায়। গর্জে ওঠে হেলিকপ্টার, শহর জুড়ে নেমে আসে সেনা, আর এক নাটকীয় অভিযানের শেষে বন্দী করা হয় মাদুরোকে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্ত নিরাপত্তার মাঝেও কিভাবে ধরা পড়লেন তিনি? এই অভিযানের নেপথ্যে আসল পরিকল্পনাই বা কী ছিল? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই রুদ্ধশ্বাস অভিযানের অজানা গল্প এবং ভেনেজুয়েলার রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমেরিকার এই গোপন অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। ৩রা জানুয়ারি রাত ঠিক ২টো, ঘুমন্ত কারাকাস শহর হঠাৎই কেঁপে ওঠে এক ভয়ঙ্কর শব্দে। মার্কিন স্পেশাল ফোর্সের এলিট ইউনিট ডেল্টা ফোর্স ঝাঁপিয়ে পড়ে ভেনেজুয়েলার এক উচ্চ সুরক্ষিত সামরিক দুর্গে, যেখানে অবস্থান করছিলেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। অভিযানের আগেই ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া হয় টমাহক মিসাইল হামলার মাধ্যমে। আকাশ থেকে কার্যত অন্ধ হয়ে পড়ে দেশটি। কিন্তু এখানেই শেষ নয়, এই অভিযানের আসল চমক তখনও বাকি ছিল। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাতকড়া পরিয়ে দ্রুত হেলিকপ্টারে তোলা হয়। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় উপকূলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইয়োজিমাতে। এই রক্তক্ষয়ী অভিযানে অন্তত ২৪ থেকে ৪০ জন ভেনেজুয়েলার নিরাপত্তারক্ষী নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে একটি সরকারের শক্ত ভিত। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে অন্য একটি দেশ এইভাবে বন্দী করতে পারে? আমেরিকার দাবি অনুযায়ী নিকোলাস মাদুরো কোনো রাষ্ট্রপতি নন। তিনি একজন নার্কো টেররিস্ট, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। The illegitimate dictator Maduro was the kingpin of a vast criminal network responsible for trafficking colossal amounts of deadly and illicit drugs into the United States. Maduro and his wife will soon face the full might of American justice and stand trial on American soil. মার্কিন বিচার বিভাগ জানায়, প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মাদুরো। এই অভিযোগের ভিত্তিতেই তার মাথার উপর ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়। এই কারণেই ট্রাম্প প্রশাসনের বক্তব্য, কারাকাসের অভিযান কোনো যুদ্ধ নয়, এটি ছিল শুধুই একজন আন্তর্জাতিক অপরাধীকে গ্রেপ্তারের প্রচেষ্টা। বন্দী হওয়ার ঠিক ২ দিন পর ৫ই জানুয়ারি নিকোলাস মাদুরোকে হাজির করা হয় নিউ ইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে। নীল ও কমলা রঙের কয়েদির পোশাকে হাতকড়া পরা অবস্থায় প্রথমবার জনসমক্ষে দেখা যায় ভেনেজুয়েলার এই প্রাক্তন শাসককে। আদালতের ভেতরেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরো বলেন, আমি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, আমাকে অপহরণ করা হয়েছে। এখানেই তিনি সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করেন, নিজেকে একজন যুদ্ধবন্দী হিসেবে ঘোষণা করেন। মাদুরোর যুক্তি ছিল, যেহেতু তাকে একটি সামরিক অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে, তাই জেনেভা কনভেনশন অনুযায়ী তিনি বিশেষ সুরক্ষার অধিকারী। তবে মার্কিন আদালত এই দাবি সরাসরি খারিজ করে দেয়। বিচারকের স্পষ্ট বক্তব্য, মাদুরো কোনো যুদ্ধবন্দী নন, তিনি একজন অভিযুক্ত অপরাধী। নিকোলাস মাদুরোর এই পতন শুধু ভেনেজুয়েলার রাজনীতিতেই নয়, পুরো লাতিন আমেরিকায় আমেরিকার শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে আনা কি বিশ্ব রাজনীতিতে একটি ভয়ঙ্কর নজির তৈরি করল? আগামী দিনে কি কোনো রাষ্ট্রপ্রধানই আর নিরাপদ থাকবেন? আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বঙ্গান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।